ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 196 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? এর উত্তরটা হবে সি, পাইন। দুইয়ের দাগ, যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের বলে। এর উত্তরটা হবে সি, মাংসাশী। তিনের দাগ, মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে। এর উত্তরটা হবে সি। চারের দাগ, পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটির তৈরির সময়। এর উত্তরটা হবে ডি। পাঁচের দাগ, প্রদত্ত কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? এর উত্তরটা হবে সি। ছয় দাগ, একটি রাসায়নিক সার হলো। এর উত্তরটা হবে বি। সাতের দাগ, পোড়া চুনের কলিচুনে পরিবর্তন হলো। এর উত্তরটা হবে সি। আটের দাগ, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি। এর উত্তরটা হবে এ। নয়ের দাগ, ব্রোমিন হলো। এর উত্তরটা হবে সি। 11 দাগ, পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে। এর উত্তরটা হবে বি। 12 দাগ, তামার চিহ্ন হলো। এর উত্তরটা হবে ডি। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগ, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে। এর উত্তরটা হবে কুইনাইন থেকে। 2 দাগ, ড্যাশ অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়। এর উত্তরটা হবে ল্যাকটিক অ্যাসিড। 2-3 দাগ, দ্রবণ ইকুয়াল টু ড্যাশ যুক্ত ড্যাশ। এর উত্তরটা হবে দ্রাবযুক্ত দ্রাবক। 2-4 দাগ, যে ঘটনায় মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় সেটি একটি ড্যাশ পরিবর্তন। এর উত্তরটা হবে ভৌত পরিবর্তন। 3 দাগ, সত্য বা মিথ্যা লেখো। 3-1 দাগ, স্বচ্ছ চুনজল বাতাসে রেখে দিলে ঘোলা হয়ে যাওয়া ভৌত পরিবর্তন। এর উত্তরটা হবে মিথ্যা। 3-2 দাগ, ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। এর উত্তরটা হবে মিথ্যা। 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 দাগ, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, মিথজীবিতা কাকে বলে। আর এর উদাহরণটা এই 1 নম্বর পয়েন্ট এই লাইন বরাবর পুরোটা তোমরা লিখে নেবে। 4-2 দাগ, হানিডিউ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর একটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজে তোমরা লিখবে যে ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-3 দাগ, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এখানে 5টি পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটি পার্থক্য লিখে নেবে। 4-4 দাগ, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 60 নম্বর পেজের 5-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-4 অথবা দিকে প্রশ্ন, শীতকালে হাত পায়ের চামড়া ও ঠোঁট ফেটে যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 61 নম্বর পেজের 14 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখে নেবে। 4-5 দাগ, H2H H2O 2H2 বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 90 নম্বর পেজের 6 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 91 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-5 অথবা দিকে প্রশ্ন, প্রদত্ত যৌগের সংকেতগুলি লেখো। প্রথমে আছে কার্বন ডাই অক্সাইড, আমি এটা পাশেই লিখে দিচ্ছি, এটা হবে CO2। তারপরে আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেতটা হবে NH3। এরপরে আছে ফসফিন, ফসফিনের সংকেত হবে PH3। এরপরে আছে হাইড্রোজেন সালফাইড, এটা হবে H2S। 4-6 দাগ, এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরলে কি তৈরি হবে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, কেলাসন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 54 নম্বর পেজে
তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।